আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও জিবরাইল, প্রথমে আমার নবীকে কবর থেকে উঠাও। তো জিবরাইল নবীর মাজার খুঁজে পাবেন না, কারণ এক্ষুনি কাবা শরীফ থেকে মসজিদ নবাবী 4.5 কিলোমিটার রাস্তা দূরত্ব। জিবরাইল দেখবেন কাবা শরীফ, মসজিদ নবাবী শরীফ এবং সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা সব পৃথিবীর কিনারায় এক জায়গায় জমা হয়ে আছে। আল্লাহ ধ্বংস করে দেবেন সব, তবে মসজিদ মাদ্রাসাগুলো পৃথিবীর এক কিনারায় জমা রাখবে। জিবরাইল বলবেন, আল্লাহ আপনার নবী কোথায় আছে বুঝলাম না। আল্লাহ পাক বলবেন, জিবরাইল, যে জমিন দিয়ে আতরের ঘেরান বার হয়, যে জমিন দিয়ে নূর চমকে চমকে আমার আরশের দিকে আছে, ওই জায়গায় আমার হাবিব ঘুমিয়ে আছেন। হযরত জিবরাইল রাসূলুল্লাহর মাজার চিনতে পারবেন, নবীর মাজারে যে সালাম দেবেন, প্রথম আমার নবীকে ডেকে উঠাবেন। আল্লাহ বলবেন, জিবরাইল, নবীর যৌবনে বন্ধু, নবীর বার্ধক্যের বন্ধু, আমার রাসূলুল্লাহর সুখ দুঃখের বন্ধু আবু বকরকে কবর থেকে উঠাও। নবীর পরে কবর থেকে উঠবে আবু বকর। এরপরে আমার আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতা আলাইহিস সালামের জান ফিরিয়ে দেবেন। উনি আল্লাহর হুকুম মতো সিংহায় ফুঁক দেবেন। তামাম নবীরা, ওলিরা, পীরিরা, সোরেরা, পাপীরা, মহাপাপীরা সব কিন্তু কবর ফুঁড়ে বার হবে। সব বলো ন্যাংটো, যত মানুষ উঠবে কবর ফুঁড়ে সব ন্যাংটো। কত নামি দামি কোম্পানির জামা কাপড় পরছে, কারুর পরনে কাপড়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজ করছেন, কি শরমের কথা বললেন, কিয়ামতের দিন কেমনে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকবো? নবী বলেন, ও বিবি আয়েশা, কিয়ামতের দিন এত ভয়াবহ দিন, কোন মানুষের দিকে তাকানোর মতন সময় পাবে না, এত কঠিন। কিয়ামত কথার অর্থ হলো পুনরুত্থান, পুনরুত্থান। তো জিবরাইল আলাইহিস সালাম নবীকে তুলবেন, সমস্ত নবীরা উঠবেন। আজকে আমরা কিয়ামত পানির মতন বলছি আর শুনছেন, কঠিন কিয়ামত। এক্ষুনি আমরা যে সূর্যটাকে দেখতে পাচ্ছি, বিজ্ঞান বলছে সূর্য আছে এখান থেকে 15,000 কোটি কিলোমিটার দূর। কত দূর হয় বলে মনে হয়? না, 15,000 কোটি কিলোমিটার দূরে দিয়ে সূর্য, বিজ্ঞান বলছে। ভৌগোলিকরা ভূগোল বইতে লিখেছে পৃথিবীটা 70 ভাগ পানি, 30 ভাগ মাটি। তামাম পৃথিবীতে 70 ভাগ পানি। আমরা যে সাগরগুলো দেখি, ওই সাগরের গভীরতা হলো 80 কিলোমিটার। 70-80 কিলোমিটার একটা সাগরের গভীরতা। চৈত্র মাসে বেলা 1টার সময় যা রৌদ্রের তাপ, সূর্যের তাপ বহন করছে 70 ভাগ সাগরের পানি। 30 ভাগ জায়গায় যেটা আমরা বাস করি তাতে কোটি কোটি গাছপালা। তবুও বেলা 1টার দিকে যা তাপ, আচ্ছা একতলা ছাদে বসা যায় না, শোয়া যায় বলতে পারে? বসায় যাও না, শোয়াও যায়, এত তাপ।
আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন সূর্যটা হাজার 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 কিলোমিটার দূরে থাকবেন। নবী বললেন সূর্যটা মানুষের মাথা ছাড়া 1 মাইল কাছে এসে দাঁড়াবে। ওই দিন সূর্যের তার সামনে একটা ফেরেশতা পাওয়া যাবে না পানি দেওয়ার মতো, সূর্যের তাপ বহন করার মতো নদী নালা গাছপালা পাওয়া যাবে না। তামা পৃথিবীর জমিনটা সূর্যের তাপে টকবক 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 করে ফুটে তামা পৃথিবীটা সমতল লাল তামা হয়ে যাবে। ওই গরম তামার উপরে সবগুলি থাকতে হবে। কিয়ামত বলো তামাম নবীদের জন্য, কিয়ামত তামাম ওলিদের জন্য, তামাম পাপী মহাপাপী সকলের জন্য বলো কিয়ামত। এই কিয়ামতের মাঠে একটাই ছায়া থাকবে, যে ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া। সেই ছায়ায় জায়গা পাবে ওই লোকগুলো যে নারী পুরুষগুলো আল্লাহকে নবীকে খুশি করে কবরে গেছে, বাকিরা খোলা আকাশের নিচে থাকবে। তামা পৃথিবী জমিনে ও আমার ভাইজানেরা, তামা পৃথিবী জমিনে মানুষ ছটপট ছটপট করবে। কারোর জন্য কিয়ামতের মাঠে থাকতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময় এতটা সময়। কারুর কিয়ামতের ময়দানে থাকতে হবে 50 বছর, কারুর কিয়ামতের ময়দানে থাকতে হবে 500 বছর, কারুর কিয়ামতের ময়দানে থাকতে হবে 50,000 বছর। কম বেশি হবে কেন? ঈমান আমল যেমন কিয়ামত হবে তেমন। ওগো আমার সোনার মানিকেরা, খুব ঠান্ডা মাথায় শুনুন না বাপ, এই কিয়ামতের ময়দানে মানুষ ছটপট ছটপট করবে। সূর্যের তাপে মানুষের মাথার ঘিনগুলো টকবক টকবক করে ফুটে, ওর নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে পুরা রক্ত বার হতে থাকবে। এর নাম কিয়ামত। সবার জন্য বলো কিয়ামত। এর মানুষ সব ভাবে না কিয়ামত সবার জন্য। কঠিন কিয়ামতের ময়দানে ও আমার ভাইজানেরা, ওই অবস্থায় আল্লাহ পাক গরম মেজাজে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ আওয়াজ দেবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওগো আমার পাপিষ্ঠ বান্দা বান্দিরা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমার নিষ্পাপীদের দল থেকে তোমরা দূর হয়ে যাও। কিয়ামতের মাঠে দল হবে দুটো, একটা পাপীর দল, একটা নিষ্পাপীর দল, আর কোনো দলবাদী চলবে না। ভাইজানেরা, ঠিক ওই সময় আমার আল্লাহ পাক বলবেন ওগো আমার বান্দা বান্দিরা, 1 পা উঠাবি না, 1 পা উঠাবি না। আমার 5টা প্রশ্নের জবাব না দে 1 পা উঠাবি না। 1 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন বান্দা জবাব দাও হায়াতে জিন্দেগির ইতিহাসটা। কোন মানুষ 80 বছর হায়াত পায়, কোন মানুষ 70 বছর হায়াত পায়, কোন মানুষ 40 বছর হায়াত পায়, কোন মানুষ 25 বছর হায়াত পায়। হায়াতে জিন্দেগির ইতিহাসটা বলো, আল্লাহ বলবে। একদল মানুষ উঠে দাঁড়াবেন, ইয়া রাব্বাল আলামিন 80 বছর হায়াত পেয়েছিলাম, 80টা বছর ধরে মসজিদে জামাতে নামাজ আদায় করেছিলাম। একদল উঠে বলবেন 75 বছর হায়াত পেয়েছিলাম, সারাটা জীবন মসজিদি আযান দিয়ে জীবন শেষ করিলাম। একদল উঠে বলবেন আল্লাহ 70 বছর হায়াত পেয়েছিলাম, না 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 মসজিদে ইমামতি করে জীবন শেষ করিলাম। একদল উঠে বলবেন আল্লাহ 80 বছর হায়াত পেলাম, আমার জীবনটা সারাটা জীবন আমি
গানের আড্ডায় সময় নষ্ট করেছিলাম। একদল বলবে হায়াতে জিন্দিগিতে আল্লাহ আমি শুধু না 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 আমার জীবনে যত মদ গাঁজা নারীবাজি করে জীবন শেষ করিলাম। যে যে রামটা করে সব বলতে হবে, ওখানে আর লুকোচুরির কিছু নেই। দাসেই ভাবেন। এক নম্বর প্রশ্ন, মহান আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবে, বান্দা জবাব দাও আমি তোমার যৌবন বয়ে দিলাম, যৌবনটা কি হালাতে কাটিয়েছ? 25-30 বছর বয়সটাকে আমরা যৌবন বয়স বলি। এই সময় বুদ্ধি হয়, জ্ঞান হয়, ও দেহে বিবেচনা তৈরি হয়। ওই সময় লেখাপড়া শিখলি পণ্ডিত হয়। আল্লাহ যৌবন বয়সের হিসেব চাবে। আমরা যেটা দেখতে পাই, কারু যৌবন কাটে মাদ্রাসায়, কারু যৌবন কাটে মসজিদে নামাজ পড়েও, কারু যৌবন কাটে রোজা করেও, কারু যৌবন কাটে মিলাদ মাহফিলেও, কারু যৌবন কাটে ভালো কাজেও, কারু যৌবন কাটে নোংরা কাজেও, কারু যৌবন কাটে গানের আড্ডায়ও, কারু যৌবন কাটে সিনেমার আড্ডায়, কারু যৌবন কাটেও সারা রাত লোকের যুবতী মেয়ের কাছে ফোন করে করিয়া যৌবন শেষ। শুধু লোকের মেয়ের কাছে ফোন করে করে জীবন শেষ। মহান আল্লাহ কিয়ামতের দিন 3 নম্বর প্রশ্ন করবে, বান্দা জবাব দাও তোমার জীবনে তুমি রোজগার করেছিলে, তোমার রোজগারের টাকাটা হারাম না হালাল? প্রত্যেকটা লোক ভালো রোজগার করে, ঠিক না বেঠিক? রোজগার রোজগার, কেউ মাঠে চাষ করে রোজগার করে, আবার কেউ জোন খেটে রোজগার করে, কেউ ভ্যান চালিয়ে রোজগার করে, আবার কেউ চাকরি করে রোজগার করে, আবার কেউ ব্যবসা করে রোজগার করে। রোজগারের টাকা হিসেবে দিতে হবে, শোনা কোনো চালাকি খাটবে না। হয়তো আপনি ভেবে দিয়েছেন সব আমি কামাই ধনীছি। তুই কি কামাই ধনীছিস? রোজগারের টাকা এখন থেকে তৈরি হন, রোজগারের টাকা হিসেব দিতে হবে। 4 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ বলে বান্দা জবাব দাও তো টাকা কোন পথে কত খরচ করেছিল? আপনি জানেন টাকার কাজ খরচ হওয়া, তো কার টাকা কোন পথে কত খরচ হয়ে জবাব দিতে হবে। আমি এই সমাজের 50 বছর ধরে চড়িয়ে খাচ্ছি, বহুত মসজিদ মাদ্রাসা তৈরি করেছি, লোকের কাছে হাত পেতে পেতে টাকা চাইছে। কেউ ভালোমুখী দেশে, কেউ কালোমুখী দেশে, কেউ ফিরিয়েও দেশে, কেউ 2 কথা শুনিয়েও দেশে, আবার কেউ ফোন করে ডেকে টাকা দেশে। চিনি তো সমাজের সবগুলি টাকা সৎপথে ব্যয় হয় না। এক মোড়ল বিরাট টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। তা আমি তার বাড়ি যতবার গেছি, গেলি খুব মুখ মিষ্টি, খুব বলে হুজুর মাদ্রাসার জন্য এসছেন, তো আপনি তো 2-10 টাকা নেবেন, এটি বেশি মতন নেবেন, আজকে হবে না। বহুত হারামি দেয় না বলো, বহুত। সেই গ্রামের ভেতরে যাচ্ছি একদিন, দেখি 3 রাস্তার মোড়ে প্রচুর লোক। বলছি খোকা এখানে এত লোক কেন রে? হুজুর মোল্লার মেয়েটি ছেলে ধরা পড়ে গিয়ে শোনেননি, আজকে কি চুরি করে দিতে? না, সে অমুক লোকের বউনে চলে গেল, 3 মাস পর পাওয়া গেছে, মাছ চালানি হয়ে কয় বাপুর 80,000 টাকা জরিমানা। টাকা খরচ হচ্ছে ভাই, কথা বলেন না। ঠিক তারপরে বছরে সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, দেখি প্রাইমারি স্কুলের সামনে প্রচুর লোক। এখানে এত লোক কেন রেখো? তাতে বললা সেদি ছিল ধরা পড়ে। আরে কি করে? তুই তো অমুক লোকের যুবতী মেয়ে এনে চলে গেল, এই 6 মাস পরে বোম্বেতে ফিরে আসে, মাছ চালাইছি খুব, 1.5 লাখ টাকা জরিমানা যাচ্ছে। টাকা খরচ হচ্ছে বলে মানে এসব রুগী আসামির নাম সব জানি বলা।
তা মাই কি বললি, মার খেতে হবে বলি বলি বলাইনি না, সব দুই একজন বলে ইয়াকুবের ভাষা খারাপ। আমি বলি যে কারুর টাকা সৎ পথে ব্যয় হয়, কারুর টাকা সরে খায়। আচ্ছা এই টাকা সরে খেয়ে না মানসি খেয়ে? কথা বলেন না কেন? ভাষা খারাপ। কাল কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবে, বান্দা জবাব দাও। হায়াতে জিন্দেগির ইতিহাসটা 2 নম্বর প্রশ্ন করবে, যৌবনটা কি হালাতে কাটিয়েছে। আই যুবক হুড়োচ্ছ, তোর কব্বরে কিয়ামতে জাহান্নামের আগুন দিয়ে হুড়োবে। যৌবন বয়সের হিসেব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, জীবনে কিভাবে রোজগার করেছিল। 4 নম্বর প্রশ্ন, আল্লাহ বলবেন টাকা তোর কোন পথে কত খরচ হয়েছে, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন আমি তোর জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতে কত আমল করেছো বলো। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব, তার নাম মানুষ। এত জ্ঞান বিবেক বিবেচনা আল্লাহ কাউকে দেননি। সবচেয়ে বেশি জ্ঞান দেশে কার? মানুষের। জ্ঞানের হিসেব দিতে হবে। জ্ঞান দেশে হুড়ুতি না, জ্ঞানের হিসেব দেওয়া লাগবে। এরপরে আল্লাহ আমার বিচারে বাঁচবেন, তাতে দুর্গাপুর কঠোর লক্ষণ কাঠির লোকের দরকার হবে না। আমার যখন বিচার হবে তখন আপনাদের দরকার হবে না। আমার যখন বিচার হবে আমার গ্রামের লোকের দরকার হবে না। আল্লাহ পাক আমাকে নিয়ে যখন বিচারে বসবেন, 4টে সাক্ষী নিয়ে বসে যাবেন। ও ছেলেরা মেয়েরা, আল্লাহ পাক প্রত্যেকের বিচার করবেন একা একা। আমার যখন বিচার করবেন 4টে সাক্ষী দেবে। কোরআন পাক আল্লাহ বুঝিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে বললেন প্রত্যেকটা নারী পুরুষের জন্য আল্লাহ পাক 2 জন করে সম্মানী লেখক নিযুক্ত রেখেছেন। না না না, 24 ঘন্টা আমরা যা কিছু বলছি করছি সব লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন সরিষার দানা পরিমাণ নেকির বদলা দেব, সরিষার দানা পরিমাণ পাপের বদলা দেব। আমরা যা কিছু করছি বলছি সব কিছুকে তারা দুজন লিপিবদ্ধ করেছেন। কোরআন বলছে আজকে সারা দিন 20 বার সুবহানাল্লাহ বলেছে, লিখেছে। 3 বার মুখ খারাপ করলুম ভাই, সেটা লিখেছে। দুপুরবেলা 8 ঘন্টা ক্যারাম বোর্ড খেলা করলুম, সেটা লিখেছে। বিকেলবেলা একজনের বই হাত ধরে একটু কি মেরিল, সেটা লিখেছে। বলো দুপুরবেলা একজনের কাছে 5000 সুদির টাকা নিয়েছি, ওটা বলো লিখিনি? বলো কথা বলেন না কেন? হ্যাঁ লিখেছে। মুসলমান ঘরে বাচ্চারা খুব ঠান্ডা মাথায় বুঝুন না বাপ। না 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 না, 1 নম্বর সাক্ষী হবে কেরামান কাতিবিনের হাতে গোনা মূল্য। 2 নম্বর সাক্ষী হবে কাফানের কাপড় দুটো। আমরা কি নারী কি পুরুষ কবর দেওয়ার সময় কাফন পরাই। কাফন বোঝেন না নাকি? সাদা কাফন পরাই, একটা কাপড় মাঝখানে গোল করে কেটে ওর মাথাটা পরিয়ে একটা জামা করে দেয়। এটা নারীরও দেয় পুরুষেরও দেয়। মাথার দিকে 1 বিঘাত, পায়ের দিকে 1 বিঘাত লম্বা লম্বা 2টো চাদর নারীরও দেয় পুরুষেরও দেয়। মেয়েদের 2টো কাপড় বেশি দেয়, একটা ছোট্ট কাপড় কেটে ওর মাথার চুলগুলো বেঁধে দেয়। আর একটা কাপড় নারীর বেশি দেয়, সেটা হলো ওড়না। ওড়না
এই নারী তুমি মনে রাখবে, তোমার কবরে শোয়ানোর সাথে যাতেও রোমান নামক একটা ফেরেশতা কবরে প্রবেশ করে নারীটার ডেকে বসায়। উঠে বসো, সে তো কাট কাট হয়ে গেছিল, উঠে বস। ফেরেশতা রোমান ফেরেশতা ওই নারীটা দেহে জামাটা রাখবে, ওড়নাটা গায়ে দিয়ে দেবে, মাথার কাপড়টা মাথায় থাকবে। ওগো নারী, তোমার দেহ থেকে লম্বা চাদর দুটো রোমান ফেরেশতা খুলে দেবে। একটা কাপড় নিয়ে রোমান ফেরেশতা বলবে, তোমার সাদা আঙ্গুলিটার কলম বানাও, তোমার মুখে থুতুটাকে তুমি কালি বানাও, টপ 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 করে লেখো জীবনে কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, জীবনে কত জানাজা পড়েছো, জীবনে কত মিলাদ মাহফিলে গেছো, জীবনে কোন মসজিদে কোন মাদ্রাসায় কত দান করেছো, কোন গরিবের মেয়ের বিয়ের পিছনে জীবনে কত খরচ করেছো, সব কথাগুলো মনে হবে। ও কিন্তু গড়গড় 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 করে লিখে ফেলবে। প্রত্যেকটা নারী পুরুষ কবরে গিয়ে লিখবে। আর একটা কাফন নিয়ে রোমান ফেরেশতা বলবে, লেখো জীবনে কত নামাজ অবহেলা চোখে দেখেছো, জীবনে কত রোজাকে তুমি তাচ্ছিল্য ভেবেছো, জীবনে কত হাজার মদ খেয়েছো, জীবনে কত মিথ্যা কথা বলেছো, জীবনে কত লোকের সঙ্গে ব্যভিচার করেছো, সব নোংরা কথাগুলো আর একটা কাপড়ে লিখে দাও। দুটো কাপড়ে জীবনের দুরকম ইতিহাস লিখতে হবে। কোন হোমরা সোমরার বাচ্চা ছাড় পাবে না, বলো লেখ। কি করেছি? আচ্ছা, ওখানে মমতার পুলিশ গিয়ে বাঁচাতে পারবে বলে মনে হয়? মোদির পুলিশ পারবে? বলো, লিখতে হবে। ও ছেলেরা মেয়েরা, কিয়ামতের দিন আপনি দেখবেন আপনার এ পাশে দাঁড়িয়ে গেছে কিরামান কাতিবিনের হাতে গড়া মুল্লাম, এ পাশে দাঁড়িয়ে গেছে কবরে বসে তৈরি করেছিল কাফনে কাপড় দুটো। তিন নম্বর সাক্ষী নেবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কোরআনে বললেন, বান্দা বান্দি, আমি যখন তোর বিচারে বলবো, বান্দা বান্দি শুনে আমি তোর জবানটাকে সিল করে দেব। আল্লাহ বলেন, হাতের আর পার জবান খুলে দেব। ও ছেলেরা মেয়েরা, আমার জীবনে আমি যত ভালো কাজ করেছি সব বলে দেবে আমার নিজের হাত, নিজের হাত। নম্বর সাক্ষী হাত, কোরআন বলছে। 4 নম্বর সাক্ষী এই মাটি, যে মাটি, যে মাটিটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কিয়ামতে ওই মাটি সামনে চলে যাবে। যে মাটিটার উপরে বসে ওয়াজ শুনেছেন, ওই মাটি কিয়ামতে দিয়ে সামনে চলে যাবে। যে মাটিটার উপরে বসে কোরআন পড়েছেন, ওই মাটি কিয়ামতে দিয়ে সামনে চলে যাবে। যে মাটিটার উপরে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়েছেন, ওই মাটি কিয়ামতে দিয়ে সামনে চলে যাবে। যে মাটিটার উপরে বসে লোকের বিবি সঙ্গে ব্যভিচার করেছেন, ওই মাটির সামনে চলে যাবে। যে মাটির আর উপরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন, ওই মাটি কিয়ামতের দিন সামনে চলে যাবে। যে মাটিটার উপরে দাঁড়িয়ে লোকের কান পাটি ধারে চড়ে নিয়ে গেছেন, ওই মাটি কিয়ামতের দিন সামনে চলে যাবে। তাহলে 1 নম্বর সাক্ষী কিরামান কাতিবিনের হাতে গড়া বললাম। 2 নম্বর সাক্ষী কবরে বসে তৈরি করেছিলাম কাফনের কাপড় দুটো। 3 নম্বর সাক্ষী নিজের হাত পা। 4 নম্বর সাক্ষী এই জমিন। আচ্ছা, একটু বলবেন কোন সাক্ষীটা দুর্বল? কথা বলেন না, কোনটা দুর্বল না। এখন এই ওয়াজ সব দেখতে পাচ্ছেন, চারিদিকে সব ফোনে উঠে যাচ্ছে না? এত উন্নত
এখান থেকে 20 বছর আগে কোথায় কি ওয়াজ করি যে এখন ছেলেরা ফোনে দেখাচ্ছে, 20 বছর আগে কি ওয়াজ করেছি আমি সেটা দেখাচ্ছে। আর এরা এই যে ওয়াজ তুলে নিচ্ছে 50 বছর পরে আপনাদের দেখিয়ে দিতে পারবে এরা ওয়াজ বিজ্ঞান এত উন্নত। একটু বলবেন এই মোবাইলের ভেতরে ওয়াজগুলো ধরে রাখে ওরে কি মানে? হ্যাঁ, মেমোরি দেখেছেন কহাত লম্বা, একটুখানি কালো, খানিকটা তেঁতুলির খোলা ভেঙে দিলে যেরাম হয় ওইরা। বলতে হুজুর আমার এই মোবাইলে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত বোম্বাই পর্যন্ত যত নায়ক নায়িকা আছে সবগুলি ছবি আছে, সব নাকি আমার এই মোবাইলে এপার বাংলা ওপার বাংলা কোনো বক্তা নেই যার ওয়াজ আমার কাছে নেই, এত উন্নত। আচ্ছা একটু বলবেন এই মেমোরিটা আর এই মোবাইলটা তৈরি করেছে জেনেরা না ফেরেশতারা? কথা বলেন না? হ্যাঁ, বলতে মোবাইল আর মেমোরি তৈরি করেছে ফেরেশতারা না জেনেরা? মানুষ তৈরি করে। আর মানুষই তৈরি করে কেনা? আল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টি মানুষ, আর মানুষই তৈরি মেমোরি। মোবাইল যদি এত উন্নত মানের হয়, একটু বলবেন আমার আল্লাহর মেমোরিটা এই মানুষই তৈরি মেমোরির চেয়ে উন্নত মানের না দুর্বল মানের? হ্যাঁ, উন্নত মানের। এই কদিন আগে খেলা হয়ে গেনা ভারত অস্ট্রেলিয়া, বিভিন্ন রাস্তার ধারে ধারে সব বড় পর্দায় খেলা দেখাচ্ছে, বড় পর্দাটা নিয়ে দেবো তো ওইটা খেলা হচ্ছে, ভিড়ও আসছে সেখানে, সব খেলা দেখছে। ও ছেলেরা মেয়েরা, কিয়ামতের দিন আল্লাহ পাক তার কুদরতি মেমোরিটা বড় পর্দায় লাগিয়ে দিয়ে বলবে বান্দা দেখে দেও কোন জায়গায় বসে তাস খেলা করছিলি, কোথায় বসে মদ খাচ্ছিল, কোথায় বসে লোকের বিবির সঙ্গে ব্যভিচার করছিল, কোথায় বসেও মিথ্যা কথাটা বলছিল, কোন জায়গায় দাঁড়িয়ে কার কান পাটি দ্বারে চর নিয়ে গিয়েছিল, ওই সব দেখে নেও। তাহলে বোঝেন 4টে সাক্ষী আর মেমোরি আল্লাহ লাগিয়ে দেবে। তাহলে একটু বলবেন আমার যখন বিচার হবে তখন দুর্গাপুর কঠোর লক্ষণ কাঠির লোকের দরকার হবে আল্লাহর? হ্যাঁ, আমার গ্রামের লোকের দরকার হবে? কারুর লাগবে না। আমার বউডার আমার ছেলে মেয়েদারও লাগবে না। কথা বুঝতে পারিনি বোধহয়। একা একা বিচারের কাঠ গোড়ায় দাঁড়াই থাকতে হবে সোনা। এই জন্য বলছি যার সেই গোছাও। এই জন্য বুখারীর হাদিসে নবী বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত, এখান থেকে চাষবাস করে গোছিয়ে নাও কবর আর কিয়ামতে খাওয়ার জন্য। আমরা এমন একটা জীব কিছু সময় না খালি থাকতে পারি না, ছটফট করি খাওয়ার জ্বালায়, খাদ্য দাও খাদ্য দাও। এরা বলো কবরে গিয়েও খাতি চাবে, আল্লাহ খাদ্য দাও। মহান আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ওয়া ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহ বললেন যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করে দিয়েছে, মুসলমান তোমরা ওদের মারা বলুন বরং ওরা জীবিত, ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। সুবহানাল্লাহ বললেন না? কেটা খাদ্য দেবে বলে? আল্লাহ বলে কবরে খাদ্য দেব। কি খাদ্য দেবে? জান্নাতের খানা। সময় চলে যাচ্ছে,
আপনাদের যাচ্ছেন, আমার একা যাচ্ছে? তো সময় যেটা যাচ্ছে আল্লাহর রাস্তায় না শয়তানের রাস্তায়, বেরেনে জিজ্ঞেস করেন। কোন হুজুর বলতে পারবে না? বলো, হুজুরা জানে। হুজুরা কি জানে? হুজুরা জানে খানি কোরআন হাদিস, হুজুরা জানে খানি নসিহত। হুজুরা বলতে পারবে আমার সময় কিভাবে কাটছে। এই পর্যন্ত আমি 5 লাখ কলেমা পড়ে রেখেছি, এ খবর কোন হুজুর জানে না, ঠিক না? আমি 5 লাখ তাওবা পড়ে রেখেছি, এ খবর কোন হুজুর জান না। আমি 500 খতম কোরআন পড়ে রেখেছি, কোন হুজুর জান না। আমি 50,000 দরুদ শরীফ পড়ে রেখেছি, কোন হুজুর জান না। কেটা জানে? আমি জানি। আমি আমি আল্লাহ সব জানে, ওটা আলাদা জিনিস। সব জানে আল্লাহ, ওটা আলাদা জিনিস। আমি যা ধনীছি শুধু আমি বেরেনে জিজ্ঞেস করেন, আমার সময় চলে যাচ্ছে। কোরআনে লেখা আছে হেজিবুল্লাহ হেজিব শয়তান, হেজিবুল্লাহ হেজিব শয়তান। আল্লাহ বলেন আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা। আমার সময় যদি আল্লাহর রাস্তায় ব্যয় হয়, আল্লাহ বললে কবরে তোর জান্নাতের খানা খাওয়াবো। যদি আমার সময় শয়তানের রাস্তায় ব্যয় হয়, আল্লাহ পাক আমার কবরে পূজা রক্ত খাওয়াবে। পূজা রক্ত, পূজা রক্ত খাদ্য। কি খাবেন? এক্ষেত্রে ঠিক করে নিতে হবে, কবরে গে ঠিক করলে হবে। ও ছেলেরা মেয়েরা, আমার জীবনে সময় চলে গেছে আল্লাহর রাস্তায় না শয়তানের রাস্তায়। আবু দাউদ নাসাই শরীফের হাদিসে লেখা আছে, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان ظالمين غساكن يحرك في الدنيا لن تنيا الدنيا। আল্লাহ নবী জানানো, এক বাতি পুজো রক্ত যদি পৃথিবী জমিনে ফেলে দেওয়া হয়, তামা পৃথিবী জমিনটা দুর্গন্ধ হয়ে যাবে। নবী বললেন ওই নোংরা জিনিস যার শয়তানের রাস্তায় সময় নষ্ট হয়েছে তার খাওয়াবে। সাবধান হয়ে যান। যুবকদের বলছি, ফিরে এসো মধু, নাজাতের রাস্তা নিভালো। আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বারবার আওয়াজ দেবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ যখন বারবার আওয়াজ দেবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার নবী বলেন ওই সময় तमाम নবীগুলো ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকবে। আমি রাসূলুল্লাহ নিজেই ভয় পেয়ে যাব। নবীর যদি ভয় লাগে আমার কি হবে? বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ কবর আর কিয়ামতের চিন্তা করে না। ওই একটা হাদিস মুখস্থ করে রেখেছে, নবী বলেছেন যে লোকটা কলেমা পড়ে মরে যাবে ও জান্নাতে যাবে। বাহ বাহ বাহ, কি সুন্দর এক হাদিস মুখস্থ করে। মুসলমান মনে রাখবেন, তোর যে নবী ও হাদিসে বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী হাদিসই বলেছেন একবার মদ খেলে 10,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী হাদিসই বলেছেন একটা মিথ্যা কথা বলার জন্য 10,000 বছর জাহান্নাম। যে নবী হাদিসই বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী বলেছেন একবার ব্যভিচার করলে 10,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একবার হারাম কাজ করলে 10,000 বছর জাহান্নাম। একটা হারাম কাজ করলি 10,000 বছর জাহান্নাম। খোদা তোর জান্নাতে দেবে, বলো কবে দেবে তার অঙ্ক জানো? কলেমা পড়ে বললি জান্নাতি যেমন হাদিস, একটা হারাম কাজ করলি 10,000 বছর জাহান্নাম, সেটাও হাদিস। তুমি একটা হাদিস মেনে যাবা নাকি? তোরে জান্নাতে দেবে, ক বছর পরে দেবে তার অঙ্ক জানো সোনা?
বর্তমান সমাজের বেশিরভাগ মানুষের ভিতরে খোদার ভয় নাই, অথচ আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ কথা কোরআনে একাধিক জায়গায় এসেছে। আল্লাহ বললেন বান্দা বান্দি তোমরা আমার ভয় করো। আল্লাহ কোরআনে বললেন ফালিয়াদাহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো তোমরা কম কম হাসো। ও মুসলমানেরা, আল্লাহ বললেন বেশি কাঁদো কম হাসো। কোরআনে একাধিক জায়গায় এসেছে মিজান 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 মানে দাড়ি পাল্লা। আমার ভাইজানেরা, আমার জীবনে আমি কত রাখে দিয়েছি, কিয়ামতের দিন আল্লাহ কান্নাগুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখবেন। যদি তোর কান্নার পাল্লা ভারী হয় কোনো হুজুর লাগবে না, বিনা হুজুরে আল্লাহ তোর জান্নাত দেবে। না 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 মুসলমান, আমার জীবনে আমি কতটা হেসেছি, হাসিগুলো কিয়ামতের দিন দাড়ি পাল্লায় ফেলে ওজন করবেন। হাসির পাল্লা যদি ভারী হয় কোন হুজুরির বাপের ক্ষমতা নেই আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বুঝালে জিন আর মানব আমি দুটো জাতিরই তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। ও মুসলমানের ছেলেরা মেয়েরা, আমার জীবনে আমি কত ইবাদত করেছি, কিয়ামতের দিন আল্লাহ ইবাদত গুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখবেন। যদি আমার ইবাদতের পাল্লা ভারী হয় কোন হুজুর লাগবে না, বিনা হুজুরে আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ বলে নিশ্চয়ই যারা অনার্থক সময় নষ্ট করে বেকার খরচ করে, আল্লাহ বলেন এটা হলো শয়তানের ভাই। আমার বেকার সময় নষ্টর পাল্লাটা কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লায় ওজন করে দেখবেন। যদি ভারী হয় কোন পীরির বাপের ক্ষমতা নিয়ে আমার জান্নাতে নে যাবে। আচ্ছা যা সেই সামলায় কবরে দেওয়ার পরে আমরা তো দাফন করে বাড়ি আসি, আর তো দেখি না, আর তো খবরও নেই না, আর খবর কেউ পাই। খেলা শুরু হয়ে গেল, কিন্তু এখানে আবার খেলা হয় নাকি? খেলা তো হবে কবরে। কায়দা করে একটা মোনাজাত করে দেবো, ও ছাড় পেয়ে যাবে। রাসূলুল্লাহ চেয়ে বড় হুজুর কার কার বলা, নবী চেয়ে বড় হুজুর কার কার বলা যাবে ভাই? বলা যায়? নবী কবরের ধারে দাঁড়িয়ে কবরে আযাব হচ্ছে, নবী কবরে দাঁড়িয়ে কবরে আযাব হচ্ছে, আর এই হুজুরির কাজ এরা কবর দাউ দাউ করে চলে, দাউ দাউ করে চলে। জাহান্নামের আগুন দিয়ে কবর জ্বালানো হয়, সমস্ত গাছপালা বুঝতে পারে কবর চলছে। বাড়ির গরুটা ছাগলটা, বাড়ির হাঁসটা মুরগিটা, বাড়ির কুকুরটা বিড়ালটা বুঝতে পারে কবর দাউ দাউ করে জ্বলে। শুধু জেন আর মানুষ 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 বুঝতে পারে না। মানুষ কবরে দাঁড়িয়ে থাকবে, কবর দাউ দাউ করে জ্বলবে। মুসলমান আপনি বুঝতে পারবেন না, অথচ কবর দাউ দাউ করে জ্বলে। এটা বড় লোক মরিয়ে গে ভাই নামাজ রোজা করতো না, কোটি কোটি টাকার মালিক মরিয়ে গে, তার ছেলেরা বলতে বাপ তো সেভাবে নামাজ রোজা করিনি, একটা কাজ কর, এটা বড় দেখে হুজুর এনে জানাজা পড়িনি। এখন সেই গ্রামের ভেতর দিয়ে একদিন যাচ্ছি, আর দুটো তিনটে খুচরো খুচরো মাওলানা আমার ধরি বলতে হুজুর অমুক লোক মরে গেছে, শুনেছেন? শুনিস? যদি অমুক হুজুর এসে জানাজা পড়িয়ে গেছে হুজুর, 50টা 500 টাকার নোট খ্যাস 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 করে গুনে নেবে হবে,
বলতে হ্যাঁ যদি ওই রকম বলি দিলেন একটু ঠিক করে বলে ঠিক মানে সেটা আপনার কাছে ওইরকম জবাব কি চাচ্ছিস নাকি বলতেন জানাজা মানে কি আপনারা জানেন জানাজা মানে কি জানাজা পড়েন তো জানাজা মানে কি অনেসে মরে যাবে জানাজা মানে দোয়া কথা বুঝতে পারেন আপনি একটা মানুষ মরে গেছে আপনারা সবাই মিলে জানাজা পড়ে দোয়া করেছেন যাতে ও কবরে ভালো থাকে কবর দেওয়ার পরে এক সপ্তাহের মাথায় কজন হাফেজ সাহেব মাওলানা সাহেব এনে কোরআন খতম করে একটা দোয়া সবরে সানি করেছেন যাতে কবরবাসী কবরে ভালো থাকে তারপরে দেখা গেছে 1500 যে যেরাম পারেন লোক সব নেমন্তন্ন করি কলেমা খানি করি আবার এটা তদবির হচ্ছে তদবিরির পর তদবির হচ্ছে যাতে ও কবরে ভালো থাকে শান্তি পায়নি আবার 2-3টে মাওলানা এনে কায়দা করে মিলাদে খিচুড়ি দেছে বারবার তদবির হচ্ছে কেন দোয়া হচ্ছে যাতে ওই লোকটা কবরে ভালো থাকে করবেন ভালো জিনিস তদবিরির কেতাব আছে এই গাছটাই ফল হয় না এটা তদবির দিলি না ফল এই গরুর বাছুর গরুর দুধ নষ্ট করতেছে বান মেরি তদবির করে দিলে ভালোই যে মহিলার বাচ্চা হয় না ও তদবির করলে বাচ্চা হবে তদবিরির কেতাবে আছে এটা মহিলা 2-3টে মেয়ে হই ও যদি তদবির করে নেয় পুত্র সন্তানের তদবির আছে কেতাবে কথা বুঝতে পেরেছেন তাহলে তদবির আল্লাহর কালাম না ও বলো মানটির গলায় ঝুলুলি কাজ হবে তদবির গরুর গলায় ঝুলুলি কাজ হবে তদবির গাছে বানলি কাজ হবে আচ্ছা এটা বড় করে তদবির লিখে যদি শরীর গলায় ঝুলুনি হয় কাজ হবে বলে মনে হয় কথা বলেন না যা খোকা ও শরীর গলায় মাল্লি ঝুলিয়ে গিয়ে কিচ্ছু হবে না বোঝা গেছে কিছু তাস করো নার খোরো গান খোরো ভাড় খোরো জুয়া খোরাই নারী পুরুষ না 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 এদের জানাজা পড়ে কুলখানি করে সবরে ছানি করা মানে শরীর গোলায় মাল্লি ঝুলানোর মতন হয় হুঁশিয়ার সাবধান প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের তোর জবাব দেওয়া লাগবে আখাম মারার সময় নেই তো আমি বক্তব্য আর বাড়াবো না কারণ আলহাজ হাফিজ মাওলানা মুজাফফর সাহেব এসেছেন মুজাফফর সাহেব একজন জনপ্রিয় বক্তা আপনাদের খুব প্রিয় এসে গেছে তো আমি তার আগে বিশেষ কথা বলছি উনি আসছেন ফুরফুরার মহামান্য পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা বসিরহাটের আল্লামা হুজুর পীর কেবলা জীবনীতে লেখা আছে এখান থেকে 100 বছর আগে এই দেশের মাটিতে তারা 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে এই ভাই বোঝা যাচ্ছে কোটা মাদ্রাসা করে 800 মসজিদ করে কোনা 1100 কত গ্রাম ঘুরেছে তখন রাস্তাঘাট কত খারাপ ছিল কত কষ্ট করে মসজিদ মাদ্রাসাগুলো তৈরি করে তারা কবরে হাদিসে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু যারা যাদের অনুসরণ করে চলে আল্লাহ তাদের সঙ্গে তাদের হাসন নাসর করে জীবনের বিরাট বড় আশা আল্লাহ যেন কিয়ামতের দিন কোন নেতাকে তার সঙ্গে হাসন নাসর না করে
ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিনের সঙ্গে হাসন নাসর করেন। শুধু এই চিন্তায় মাদ্রাসা তৈরি করেছে। ভবানীপুরে মাদ্রাসাটা একটু দেখে আসেন, যারা যাননি একটু যাবেন না। দাউদ দিচ্ছে 21শে মাঘ, 21শে মাঘ 20-21 2 দিন হয়। 21শে মাঘের জন্য দাউদ দিচ্ছে, আসুন। হাজার হাজার মানুষকে নিয়ে জেকেরের মজলিস হবে, গোনা ঝরার মজলিস তৈরি হবে, সারা রাত জলসা হবে। সব বড় বড় হুজুরদের দাউদ করা আছে। ফুরফুরার ওমর সিদ্দিকী হুজুরের ছেলে সানাউল্লাহ সিদ্দিকী আসবেন। ফুরফুরার ছোট হুজুরের ছোট ছেলে আবু তাই সিদ্দিকী আসবেন। বাসন্তীর সাইফুল্লাহ থাকবেন, ইটিন্ডের আইজুর রহমান সাহেব থাকবেন, মাওলানা বাগের মেজু হুজুর থাকবেন, বড় বড় ওলামা থাকবেন, আমাদের মোজাফফর সাহেবও থাকবেন, বহুত আলেম সেখানে থাকবেন। আপনাদের দাউদ কবে বলেন দিন? 21শে মাঘ। সবাই আসেন, অন্তত একটু দেখে এসো মধু। এবছর ভবানীপুর মাদ্রাসায় বুখারী শরীফ খুলছে। আমরা বুখারী শরীফ টাইটেল পড়বে, ছেলে চাচ্ছি, ছেলে ভর্তি করবেন। টাইটেল বুখারী পাশ করে আপনার ছেলে বাড়ি আসবে। আপনাদের কাছে ছেলে চেয়ে যাচ্ছি, ছেলে পাঠাবেন। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, দোয়া করবেন। মাদ্রাসায় আপনাদের দানের একটা অংশ পাঠান। টাকা চাচ্ছি, টাকা। এক এক সাজে 1 কুইন্টাল চাল রান্না হয়। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ রান্না করে দেবেন। আমার ফেরেশতারা এক সাজে খেয়ে ফেলবে। এক সাজে খাবে। 15-20টা বাচ্চা না ভাই? মাদ্রাসার জন্য রমজান মাসে কিছু যাকাত ফেতরার টাকা আপনাদের মাদ্রাসা তো দেবেন। ভবানীপুর মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করেন, নিয়ত করেন। বুখারী শরীফ, ওই বুখারীর সঙ্গে আরো 6-7খানা হাদিসের কিতাব পড়ানো হয় একই ক্লাস। ওই কিতাবগুলো, ওই হাদিসগুলো ওর ব্যাখ্যা সহ 10,000 টাকা দাম। কেউ যদি মনে করেন এক সেট বুখারী ভবানীপুর দেব, 10,000 টাকা দেবেন, বাপ মা কবরে, আপনিও কবরে যাবেন, ছেলেরা যুগ যুগ ধরে বুখারী শরীফ পড়বে, ওর সওয়াব আপনারা কবরে বসে বসে পাবেন। যদি সম্ভব হয় দেবেন। এক সেট বুখারীর টাকা চাচ্ছি। এক সেট বুখারী, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই হাদিসের কিতাবগুলো সব একসঙ্গে সারা সহ 10,000 টাকা দাম। যদি পারেন এক সেট দেবেন, বদলা আল্লাহ দেবে। কেউ যদি মনে করেন একসাথে 4 লিটার টাকা দেবো, একসাথে 3,000 টাকা চাল লাগে। একসাথে 2-1 কেজি তেল তো সেখানে কেনা হয় না। 10 টিন 12 টিন করে তেল কিনি, 1 ভ্যান তেল। এক বছরে 80 লাখ টাকা আমার কুলোচ্ছে না খাতি আর বেতন দিতে। 26টা লোকের মাইনে দিতে হয় মাস গেলে। 26টা লোক। মাওলানা সাহেব, হাফেজ সাহেব, মাস্টার সাহেব, রাঁধুনি, ম্যানেজার, কম্পিউটার ম্যান, এদের 26টা লোকের মাস গেলে মাইনে দেয় 2 লাখ টাকার বেশি। লোকের কাছে শুধু মাদ্রাসার জন্য ভিক্ষে করি, হাজার হাজার লোকের কাছে হাত পাতি টাকা দেন। আপনারা যদি পারেন কিছু টাকা ভবানীপুর মাদ্রাসায় দেবেন,
আমার জন্য দোয়া করবেন। আপনাদের এই মাদ্রাসার দিকে নজর রাখবেন, এর যত্ন নেন। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিন এই মাদ্রাসা আপনার জন্য সুপারিশ করবে। তাই মাদ্রাসার যত্ন নীতি বলেছি, মাদ্রাসায় ছেলে দেন, মাদ্রাসার বিরোধী কথা বলবেন না। কারুর চেষ্টায় কারুর কথায় যদি মসজিদ মাদ্রাসার ক্ষতি হয়, সে এক মহা পাপী হয়ে কিয়ামতের মাঠে উঠবে। দাউদ করছিলাম কবে ভাই? কারুর মনে নেই? এই তো মনে আছে 21শে মাঘ আপনাদের দাউদ। সবাই যাবেন। আমার এই আলোচনায় যদি কিছু ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন, দোয়া করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এই সভাপতি বলো। আপনি বললে তো, আপনি বললেন, আপনি বললেন আলহাজ মাওলানা বড় ভাই ইয়াকুব আলী সাহেব, তানার বক্তব্য শেষ হয়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, বুঝতে পেরেছেন? যাদের মনে ঘা লাগতেছে, ঘা মলম দিচ্ছে, সে তারা আর এখানে থাকতেছে না, আস্তে আস্তে উঠে যাচ্ছে, বুঝলেন? এখন আপনাদের সম্মুখে আমার হজের সাথী জনাব হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব চৈতল, তিনি এখনই আপনার বক্তব্য রাখবেন। আজ অনেক গজল পড়বে, বক্তৃতা খুব কম রাখবে। মোটরসাইকেলে আমি পকেটে হাত দিয়ে দেখি, তাই দেখি একটা মোটরসাইকেলের চাবি আছে এখানে, কার হারিয়ে গেছে স্টেজে খোঁজে নেবে, পাওয়া যাবে। করলে